আমরা গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা যেমন করে বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে খুন করে পরের দিন তার স্ত্রী কন্যাকে গণভবনে নিয়ে তার পরশ মাখা স্নেহ দিয়ে বুঝাতেন, একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টা ওসমান হাদির পরিবারের লোকজনকে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আমরা তো এই সান্ত্বনা চাই না, এদেশের মানুষ তো সেই সান্ত্বনা চায় না। যেখানে শুক্রবার দিন বিজয়নগরের মতো রাজধানী গুরুত্বপূর্ণ একটা পয়েন্টে প্রকাশ্যে গুলি করার পর সেই শুটার ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর পল্টন থেকে মিরপুর, মিরপুর থেকে আশুলিয়া, আশুলিয়া থেকে গাজীপুর, গাজীপুর থেকে ময়মনসিংহ এবং পরবর্তীতে সেই সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যায়। আর এই দেশের মানুষ আপনার কাছে অ্যাকশন চায়। এদেশের মানুষ চায় না শেখ হাসিনার যেই দুষ্ট চরিত্র আপনার প্রতিচ্ছবি হিসেবে দাঁড়াক। আমরা খুবই উদ্বেগ জানাচ্ছি তার বর্তমানে অ্যাক্টিভিটির মাধ্যমে দিয়ে। প্রায় শুক্রবার এই ঘটনা ঘটলেও আজকে সোমবার আপনাদের সাথে কথা বলছি, প্রায় 4 দিনের মাথায় এখন পর্যন্ত রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে একটা তথ্য আমরা ঠিকমতো পাই নাই। কোনো যারা হামলাকারী তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। একটা ভঙ্গুর রাষ্ট্রের বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে রাষ্ট্রে একজন দায়িত্ববান কর্মকর্তা আছে, উপদেষ্টা রয়েছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, তার কাছে আপনারা প্রশ্ন করেছিলেন ওসমান হাদির যে তাকে গুলি করা হয়েছে, তিনি বলতেছেন আলু ভালো বাম্পার ফলন হচ্ছে। এরকম একটা অপদার্থ অর্থ উপদেষ্টা এদেশের 18 কোটি মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবে না। আমরা আজকে ছাত্র অধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন থেকে আমরা 5 দফা দাবি জানাতে চাই। 1, অনতিবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরকে পদত্যাগ করতে হবে। একই সাথে প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকেও পদত্যাগ করতে হবে। আমরা দেখতে পেয়েছি তাকে নিয়োগ করা হয়েছে পুলিশে ফাংশন করার জন্য, কিন্তু আমরা দৃশ্যমানভাবে গত 1.5 বছর ধরে পুলিশের কোনো ফাংশন দেখতে পাই নাই। কিছুদিন আগে 15ই জুলাই গত বছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসিজরা হামলা চালিয়েছিল তাদেরকেই পুলিশ ক্যাডার দ্বারা সুপারিশ করেছে। এখনও পুলিশের বিভিন্ন স্তরে ডিআইজি, পুলিশ সুপার, এডিশনাল এসপি বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের ক্যাডার যারা রয়েছে তাদেরকে পদোন্নতি দেওয়া হচ্ছে, তাদের স্বপদে বহাল রাখা হয়েছে। তা আমরা মনে করি তার ন্যূনতম নৈতিকতা নাই তার সেই পদে বহাল থাকার। একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একদিকে ওসমান হাদির প্রতি সরকার যে কঠোর ভাষায় হামলাকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছে, কিন্তু আমরা অ্যাকশন দেখতে পাচ্ছি না। অন্যদিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর ভারতীয় চোর জাতীয় পার্টিকে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলছে। আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই, অনতিবিলম্বে ফেসিবাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। একই সাথে আমরা যেই তথ্য আপনাদের মাধ্যমে পেয়েছি যে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে যারা গুলি করেছে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর তারা ভারতে অবস্থান করছে। একই সাথে আপনারা গত 30 নভেম্বর রবিবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে 2 জন কৃষককে বিএসএফ তুলে নিয়ে রাতভর পিটিয়ে হত্যা করে তাদের পেট কেটে সেখানে বালু দিয়ে সেই পদ্মার চরে বাসি দেওয়া হয়েছে। একসাথে চুয়াডাঙ্গা, মেহেরপুর বিভিন্ন জায়গায় গত 10 দিনে আমরা 4 জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ কর্তৃক হত্যার শিকার হতে দেখেছি। কিন্তু আবারও খুবই উদ্বেগের বিষয়, শেখ হাসিনার সময় আমরা দেখতে পেয়েছি যে আমরা ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। কিন্তু আমরা চেয়েছিলাম এই বর্তমান উপদেষ্টা জুলাই আগস্ট ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানের 2000 অধিক শহীদের রক্তের বিনিময়ে যে উপদেষ্টা দাঁড়িয়েছে তা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার যেই কাজ করার কথা ছিল তা করতে পারে নাই। আমাদের 4 জন নাগরিককে তারা বিএসএফ হত্যা করেছে। এখন পর্যন্ত আমরা একটা পতাকা বৈঠক হতে দেখি নাই। আমাদের ভারতীয় যে হাই কমিশনার আছে তাকে তলব করতে দেখি নাই। সর্বশেষ ওসমান হাদির যে সন্ত্রাসীরা গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করেছিল তারা ভারতে যে পালিয়ে গেছে। আমরা আগামী 72 ঘন্টার মধ্যেই ভারতের সরকারের প্রতি আহ্বান জানাবো, 72 ঘন্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে বাংলাদেশে প্রেরণ না করলে এবং বিএসএফ কর্তৃক যে 4 জন নাগরিককে হত্যা করেছে তার যদি তদন্ত সাপেক্ষে বিচার না করা হয় তাহলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এদেশের মানুষ ভারতের বা দিল্লির দাসত্ব করার জন্য শেখ হাসিনার পরাজিত করে নাই।
একই সাথে আমরা আবার বলতে চাই, আওয়ামী লীগ এখন যেখানে বিভিন্ন জায়গায় গাপটি মেরে বসে আছে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাঙচুর করা, ষড়যন্ত্র করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় গান পাউডার দিয়ে এবং ময়মনসিংহে একজন ঘুমন্ত চালককে আগুন দিয়ে হত্যা করেছে। আমরা এই আগুন দিয়ে হত্যা করার রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে পরিত্রাণ দিতে চাই। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন আওয়ামী লীগের কোনো স্বতন্ত্র নামে কোনো প্রার্থী যেন আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, সেক্ষেত্রে আমরা ইসির থেকে পরিপত্র জারি করার আহ্বান জানাই। একই সাথে গত 31শে আগস্ট আপনারা দেখতে পেয়েছিলেন, আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর যারা রয়েছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, যেই দাবিতে যেই ঘটনার প্রেক্ষাপটে হাসানুল ইনু, রাশেদ খান মেনন আজকে জেলে আছে, সে একই দাবিতে বাংলাদেশে 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 28 সালে ভোট ডাকাতি নির্বাচন, 24 সালের দামি নির্বাচন, পুরো বাংলাদেশের গণতন্ত্র হত্যার সাথে সরাসরি যারা জড়িত, বিদেশি চাকর যাদেরকে বলা হয়, সে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের জন্য আমরা 31শে আগস্ট বিপিন নুরের নেতৃত্বে আমরা প্রোগ্রাম করেছিলাম। সেই প্রোগ্রামে আপনারা দেখেছিলেন, ভিডিও ফুটেজ ছিল, সেখানে নূরকে কিভাবে পুলিশ সেনাবাহিনীর কর্মকর্তা হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল। আমি সেখানে আহত হয়েছিলাম, 1 মাস চিকিৎসাধীন ছিলাম, কিন্তু গত 4 মাস হলো এখন পর্যন্ত সেই হামলার কোনো বিচার পর্যন্ত দেখতে পাই নাই। আমরা সেই হামলার বিচার দেখতে চাই। একই সাথে 31শে আগস্ট নুরুল হক নূর, গত পরশুদিন আগের দিন ওসমান হাদি, এরপর হয়তো আমি নাউলা হাসনাত আবদুল্লাহ বা ফুয়াদ বা যে কেউ হতে পারে, বা বাংলাদেশের নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আশা করি এই যে আমাদের আজকে যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবি বাস্তবায়ন করে বাংলাদেশের মানুষকে স্বস্তিদায়ক একটা পরিবেশ নিশ্চিত করতে হবে, যেই পরিবেশের মধ্যে দিয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে তফসিল হয়েছে, কোথাও কি উৎসবের আমেজ রয়েছে? যারা প্রার্থী রয়েছে তারা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন যাপন করছে, তারা কেউ কিন্তু তাদের নির্বাচনী পরিবেশ করতে পারছে না। এই রকম পরিবেশ যদি থেকে থাকে, প্রফেসর যিনি বারবার বলেছিলেন, জুলাই সনদ অনুষ্ঠানে বলেছিলেন যে আমি বাংলাদেশের ইতিহাসে গত 54 বছরে যে নির্বাচন হয় নাই, সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে চাই, সেই নির্বাচন দিতে চায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইতিহাসে এরকম পরিবেশ যদি থাকে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি রক্তক্ষয়ী সংঘর্ষের লাশের নির্বাচন উপহার দেবে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। সুতরাং এই বিদ্যমান কাঠামোতে, বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে ন্যূনতম যেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নাই, সেখানে এরকম বৃহৎ একটা কর্মযোগ্য জাতীয় নির্বাচন করার সুযোগ নাই। আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের মধ্যে আবারও আহ্বান জানাই, অনতিবিলম্বে যদি এই রাগ ক্ষোভ প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আপনি সাধারণ মানুষের রাগ ক্ষোভ না বুঝেন, তাহলে এই রাগ ক্ষোভের পুঞ্জীবিত হয় যমুনাও। আমরা যদি দেখতে পাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি অব্যাহতি না দেন, তাহলে আমরা এদেশের ছাত্র জনতা যমুনাও ঘেরাও করব। আমার ভাইরা আইসিইউতে থাকবে, নিঃশ্বাস নিতে পারবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, আর আপনি যমুনায় বসে আরামায়েশ করবেন, আমরা সেটা মেনে নেব না। এদেশের ছাত্র জনতা